আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার সম্ভাবনার নতুন নাম সাম্মাম। ভোলাহাট উপজেলার কৃষক আমিরুল ইসলাম গত বছর পরীক্ষামূলকভাবে এ ফল চাষ করে সফল হন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি মৌসুমে আরও পরিকল্পিতভাবে সাম্মাম চাষ করছেন তিনি। আমিরুলের সফলতা দেখে স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ বেড়েছে। অনেকেই তার ক্ষেত পরিদর্শন করে চাষাবাদ পরিচর্যা ও লাভজনকতা সম্পর্কে জানছেন। আমি সাম্মামটা তরমুজ চাষ করি, তো তরমুজ চাষের পাশাপাশি স্যার আমাকে বলেছিল এবং নেটে দেখতে পাচ্ছি যে সাম্মাম চাষ একটা ফলনশীল জাত, এই জন্য আমি এই সাম্মামটা চাষ করেছি। তরমুজের মতোই চাষ পদ্ধতিটা, ওরকমই সময় 60-70 দিন সময় লাগে। অ্যাকচুয়ালি আমি যদি বাজার থেকে সব কিছু নিয়ে করি তাহলে আমার প্রায় 35-40 হাজার টাকা খরচ আসবে এবং লাভের অংশটা আমি লাখখানেকের আশা করছি। তাহলে আমি যদি 35,000 টাকা বাদ দিই, আমার বাকিটা লাভের অংশ আর কি। আমিরুল বলেন, কম সময়ে ফলন পাওয়া যায় এবং বাজারে ভালো চাহিদা থাকায় সাম্মাম লাভজনক ফসল হতে পারে। সঠিক পরিচর্যা ও সেচ নিশ্চিত করলে ভালো ফলন পাওয়া সম্ভব। স্থানীয় কৃষকদের মতো আমের পাশাপাশি সাম্মাম চাষ ছড়িয়ে পড়লে কৃষকদের আয় বাড়বে, তবে এর জন্য কৃষি বিভাগের কারিগরি সহায়তা প্রয়োজন। এখানে আসলাম, আমরা একটা আত্মীয় কাকার জমি, এটা এখানে আসলাম, আসার পরে সাম্মাম ফলটা খেয়ে দেখলাম। খেয়ে দেখার পর অনেক সুস্বাদু লাগলো এবং আমারও চাষ করার ইচ্ছা জাগলো। যেহেতু এটা মরুভূমির ফল, আমি আগামীতে 3 থেকে 4 বিঘা চাষ করার পরিকল্পনা নিচ্ছি। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, এটা আমাদের অনেক ভালো লাগছে, যেহেতু আমরা এটা অধিক দামে বিক্রি করতে পারছি। তার জন্য আমরা এটা ফলটা উৎপাদন করে আমরা লাভবান হচ্ছি। ভোলাহাট উপজেলার কৃষি কর্মকর্তা সুলতান আলী জানান, নতুন ও সম্ভাবনাময় ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সাম্মাম চাষে আগ্রহীদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বেশ এই সাম্মামের ভালো ফলন হয়েছে এবং আমরা এটা বেশ উচ্চ মূল্যে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে সমর্থ হচ্ছি। সবচেয়ে ভালো দিক হচ্ছে যে আমরা এই জমিতে সাম্মাম সংগ্রহ করার পরে একই মাচা, একই মালচিং ব্যবহার করে এখানে আবার গ্রীষ্মকালীন তরমুজ চাষ করব এবং এরপরে আগাম টমেটো এবং মরিচ চাষ করব। তার মানে একটি জমিতে আমরা 4টি ফসল এক বছরে চাষ করতে পারছি, যার ফলে কৃষক যে গতানুগতিক কৃষি, ধান বা যে আমাদের কম মূল্যের বা কম লাভ হয় যে ফসলগুলোয়, সেখান থেকে বেরিয়ে এসে উচ্চ মূল্যের একাধিক ফসল বছরে চাষ করতে পারছে এবং কৃষক ব্যাপক হারে লাভবান হচ্ছে। আমের জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে সাম্মাম চাষের এই সফলতা কৃষকদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। প্রয়োজনীয় সহায়তা পেলে এই ফল চাষ আরও বিস্তৃত হতে পারে।